জিতের নতুন মুভি আসছে বুমেরাং, যেটা সাইফাই মুভি হতে চলেছে। শুধু সাইফাই না, কমেডি অ্যাকশন সব একসঙ্গে এই মুভির মধ্যে থাকবে। তো এই সাইফাই মুভির ট্রেলার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, জিতের সাইফাই মুভি। তো সেরকম বাংলায় সেরকম সাইফাই মুভি নেই বললেই চলে। তো দেখা যাক জিতের সাইফাই মুভি কতটা ধামাকা করতে পারে। তো এবার কথা বলি মুভির স্টোরি নিয়ে। মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, জিত একটা সায়েন্টিস্ট, সে একটা সুপার বাইক বানাবে, যে বাইকটা ওড়ে, আকাশে ওড়ে। এছাড়াও সে একটা রোবট বানাবে, কিন্তু রোবটটা পরবর্তী ক্ষেত্রে ভেঙে যাবে। কিন্তু ভেঙে যাওয়ার পর সে তার ওয়াইফেরই সেম দেখতে একটা রোবট বানাবে, এবং সেই রোবটটা সবার কাছে যাবে, এবং মানে প্রচুর মজা কমেডি এই মুভির মধ্যে আমরা দেখতে পাবো। সবার কাছে গিয়ে এখানে অনেক কমেডি অ্যাক্টর আমরা দেখতে পাবো, সৌরভকে দেখতে পাবো। এছাড়াও অম্বরীশ দা এই মুভিতে থাকবে, খরাজ মুখার্জি এই মুভির মধ্যে আছে, তো এই মুভিতে রনিদাও আছে। তো মুভির ফুল এন্টারটেনমেন্ট এবং ফুল কমেডি হতে চলেছে, এবং সাইফাই তো এর মধ্যে আছেই। তবে আমরা যে বলিউড বা হলিউড লেভেলে যে সাইফাই মুভিগুলো হয়, প্রচুর বাজেট থাকে আর প্রচুর মানে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই, সেটাকে এই মুভির মধ্যে দেখবো কিনা সেটা সন্দেহ আছে। কারণ বাংলা মুভি আবার সাইফাই মুভির মানে সেই লেভেল, মানে সিজিআই সাইফাই মুভিতে ভিএফএক্সের খুব বড় একটা কাজ থাকে। যদিও আমাদের এই মুভিটা ট্রেলার দেখে, মানে মুভির আগে ট্রেলার দেখে মানে মুভির মানে ভিএফএক্স অথবা সিজিআই নিয়ে কোনো কমপ্লেন নেই। মানে খুব সুন্দরভাবে ভিএফএক্স এখানে করা হয়েছে, আর সুন্দরভাবে মানে দেখানো হচ্ছে যে ওপরে হেঁটে চলে যাচ্ছে রোবট। তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না মানে ট্রেলারটা দেখে। এবার দেখা যাক মুভিটা কতটা সাকসেসফুল হতে পারে। সাইফাই মুভি যেহেতু ভিএফএক্স, এবং মানে ভিএফএক্স দেখে যাতে বোঝা যায় যেটা অরিজিনাল, মানে এমন নয় যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে কিছু ওপরে হাঁটছে, সেই ব্যাপারটা যদি না থাকে তাহলে মুভিটার থেকে এক্সপেকটেশন তো অনেক বেশি আছে। কারণ সাইফাই মুভি সেহেতু সাইফাই মুভির আমরা কিছুদিন আগেই দেখেছি শাহিদ কাপুর আর কৃতি সেননের একটা মুভি এসেছিল, তেরি বাতোं में ऐसे উলঝা জিয়া। তো এরকম সাইফাই মুভি আমরা দেখেছিলাম কৃতি সেননকে অ্যাজ এ রোবট হিসাবে, আর একদম মানুষের মতোই লাগছিল। এখানেও সেম আমরা দেখব যে জিতের যে রোবট থাকবে তাকে একদম মানুষের মতো লাগছে। তো সেটাই মানে দুটোর মধ্যে এক জিনিস, যদিও দুটো এক নয় অবশ্যই, কারণ দুটো রিলিজের মধ্যে ডিফারেন্স অনেক কম। তো তাই দুটো সেম হওয়ার কথা নয়। যদিও কনসেপ্ট অনেক সময় কি হয়, একই জায়গার মানে হলিউড মুভি থেকে কনসেপ্ট নিতে গিয়ে একরকম হয়ে যেতে পারে। তো মুভিটা আসুক, তারপর বোঝা যাবে যে মুভিটার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কতটা আছে। আর সাইফাই মুভি বাংলার আমি খুব এক্সাইটেড, কারণ হলিউডের সাইফাই দেখেছি, বলিউডের সাইফাই দেখেছি। এবার দেখা যাক বাংলা সাইফাই কতটা সাকসেসফুল কাজ করতে পারে। অ্যাজ এ বাঙালি হয়ে আমি খুব গর্ব অনুভব করছি, যদি মুভির ট্রেলার অ্যানাউন্স হওয়ার পর ইউটিউবে ট্রেন্ডিং ওয়ানে আছে। তো দেখা যাক মুভিটা আসার পরও একদম ট্রেন্ডিং ওয়ানে থাকে কিনা, ব্লকবাস্টার মুভিটা হয় কিনা। তো আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো মুভিটা অবশ্যই দেখার চেষ্টা করব। তাই আপনারাও অবশ্যই মুভিটা দেখবেন এবং কমেন্টে জানাবেন মুভিটা কেমন লাগলো। আগে মুভির ট্রেলারটা দেখে নিন, ট্রেলারটা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন মুভির ট্রেলারটা কেমন লাগলো। যাই হোক, তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।